এইরকম বেগুন দিয়ে ইলিশ মাছের রোল অভাবনীয়। এই ফাইন ডাইনিং বাঙালি রেস্টুরেন্টে প্রথমে তেঁতুল আর গুড়ের মকটেল দিয়ে গলা ভেজালাম, এরপর ঢুকে পড়লাম কিচেনে। দেখি চিতল মাছ দিয়ে কাঠি কাবাব বানানো হচ্ছে। বেশ ইউনিক প্রিপারেশন। আর খেলাম তেঁতুলের ডিপ দিয়ে। এইরকম চিতল মাছ দিয়ে কাবাব আগে খাইনি। এইখানেই শেষ নয়, বেগুনের ভেতরে বোনলেস ইলিশ দিয়ে ডিপ ফ্রাই করে বানানো হলো ইলিশ বেগুনের রোল। গরম গরম টেবিলে সার্ভ করার পরে মিন্ট চাটনি দিয়ে যখন ট্রাই করলাম, জাস্ট ছিটকে গেলাম। এর পরের স্টার্টারটা আরো ইউনিক। ভেটকি মাছের ফিলের ভেতরে চিজ, বেল পেপার, মাশরুম আর পার্সলি দিয়ে ডিপ ফ্রাই করা হলো। পারফেক্ট গোল্ডেন ব্রাউন কালারের আউটার ক্রাস্ট। টেবিলে চলে আসলো ভেটকির ফরাসি কারিগরি। খেতে হবে সঙ্গে দেওয়া মেয়ো মাস্টার্ড ডিপ দিয়ে। শীতকাল মানেই কড়াইশুটির কচুরি কোনো মতেই ছাড়া যাবে না। আর এইরকম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরির সাথে নতুন আলু দিয়ে ভাজা মশলার আলুর দম তো থাকতেই হবে। মেইন কোর্সে যাবার আগে কড়াইশুটি কচুরির সাথে আলুর দম, আহা! কিচেনে দেখি মেইন কোর্সের জন্য ডাল তৈরি হচ্ছে, তাও আবার ভাজা চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল। ধুয়ে ওঠা বাসমতি চালের ভাতের ওপরে চিংড়ি মাছ দিয়ে এরকম মুগের ডাল থাকলে আর কিছু লাগে না। মেইন কোর্সে যদি মাছ পছন্দ করেন, তাহলে আমি রেকমেন্ড করব চিতল মাছের পেটি দিয়ে রোস্ট। চিতল মাছের গ্রেভির যা স্বাদ, একবার খেলেই মনে থাকবে। যেহেতু আমি নর্থ বেঙ্গলে এসছি, বরলি মাছ কি ছাড়া যায়? এর আগে আমি বরলি মাছের ঝাল তো খেয়েছি, তবে লেবু পাতা আর গন্ধরাজ লেবুর রস দিয়ে বরলির তেল ঝাল আগে খাইনি। বোঝাতে হলে রিফ্রেশিং আর ফ্লেভারফুল। আর যদি মনে করেন রবিবারের বাড়ির মাংসের ঝোলের স্বাদ দিতে চান, তাহলে গরম ভাতের সাথে প্রেসার কুকার মাংসের ঝোল মিস করবেন না। শেষ পাতে মিষ্টি মুখে নলেন গুড়ের ভাপা দই। হোয়াট আ ফিনিশ! আমি পৌঁছে গেছি শিলিগুড়ির এপারে বাংলা রেস্টুরেন্টে, যাদের কলকাতাতেও আউটলেট আছে। ফলো ফর মোর।